এই যে রাতের সৌন্দর্য, এই রাতের সৌন্দর্য পৃথিবীর কোনো ক্যামেরা ধারণ করতে পারে না। আপনি গুগলে গিয়ে দেখবেন যে নাইট ভিউ, রাতের দৃশ্য সার্চ দিবেন, দেখবেন সব ফটোশপ করে তৈরি করা, ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে তৈরি করা। কোনো রিয়েল পিকচার পাবেন না, যে পিকচার রাতের দৃশ্য যেটা মানুষ চোখ দিয়ে দেখে সেটা ধারণ করতে পারবে। কেননা রাতের দৃশ্য ধারণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চোখে যে মেগাপিক্সেল দিয়ে রেখেছেন 500-র অধিক, পৃথিবীতে এখন পর্যন্ত 50 মেগাপিক্সেলের অধিক কোনো ক্যামেরায় আবিষ্কার হয়নি, আর আল্লাহ মানুষের চোখে দিয়ে রেখেছেন 500-র অধিক। এই জন্য রাতের সৌন্দর্য, এই জন্য আর একটা জিনিস দেখবেন, ক্যামেরার দৃশ্য যত সুন্দর লাগে বাস্তবে গিয়ে অত সুন্দর লাগে না। কি জন্য লাগে না? কেননা ক্যামেরার মেগাপিক্সেল কম, ভুল ত্রুটি ধরতে পারে কম, আর চোখের মেগাপিক্সেল বেশি, অসামঞ্জস্যতা ধরা পড়ে বেশি। এই জন্য বাস্তবে দেখতে গিয়ে অত ভালো মনে হয় না যত ক্যামেরায় মনে হয়। পুরো মানুষটাই আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্বের প্রমাণ বহন করে। আর রিজিকের সাথেই সম্পর্ক বরকতের, রিজিকের সাথেই সম্পর্ক বরকতের। শয়তান ঢুকবে, বরকত পালাবে, শয়তান নাই, বরকত থাকবে। বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিবেন, বরকত থাকবে, সালাম দিবেন না, শয়তান প্রবেশ করবে, বরকত পালাবে। বাড়িতে ছবি মূর্তি রাখবেন, বাড়িতে কুকুর রাখবেন, লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন, ফেরেশতা, রহমতের ফেরেশতা ওই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে ছবি মূর্তি আছে। রহমতের ফেরেশতা ওই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে কুকুর আছে শখের বশে পালন করার জন্য। তো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না মানে বরকত পালিয়ে যাবে, শয়তান প্রবেশ করবে, শয়তানের থাকার জায়গা। শয়তান মানুষকে যে জিনিসগুলো করিয়ে সবচেয়ে শান্তি পায়, সবচেয়ে আরাম পায়, সবচেয়ে আনন্দ পায়, তার একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করাতে পেরে। ইট পাথরের খাম্বার প্রতি মানুষের ভালোবাসা তৈরি করতে পেরে, এটা শয়তানের সবচেয়ে বড় সফলতা। উলুহিয়াত আর রুবুবিয়াত, আসমা ও সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের তিনটা অংশ। রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব হিসেবে আল্লাহ। ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ হিসেবে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাত, লিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর নাম রয়েছে, এটা একটা। এই তিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের অংশ। তাওহীদের আলোচনায় আমি বিস্তারিত আলোচনা করেছি, 1 ঘন্টা বিস্তারিত তাওহীদের আলোচনায় বলেছি। এখানে শিরকের সাথে সম্পৃক্ত অংশটুকু বলে এগিয়ে যায়। রব মানে লালন পালনকারী, মা যেভাবে সন্তানকে লালন পালন করে ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ওভাবে লালন পালন করেন। ওর চেয়ে বেশি দয়া, ওর চেয়ে বেশি রহমত, ওর চেয়ে বেশি করুণা দিয়ে আল্লাহ মানুষকে লালন পালন করেন। এই জন্য তিনি রব্বুল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন বলেন নাকি? আলহামদুলিল্লাহি রব্বিল মুমিনিন, আলহামদুলিল্লাহি রব্বিন নাস, আলহামদুলিল্লাহি রব্বিল জিন। জিনের প্রতিপালক, মানুষের প্রতিপালক, মুমিন মুসলিমদের প্রতিপালক অসম্ভব। রব্বুল আলামিন, একজন ইহুদিকেও খাওয়ায় আল্লাহ। এই জন্য নাস্তিক যে বসে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালিগালাজ করে, ব্লগের মধ্যে লেখালেখি করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে, অরো জীবন মৃত্যুর মালিক, অরো হায়াত মৌতের মালিক, অরো রিজিকের মালিক আল্লাহ, অরো রব আল্লাহ। একটা পিঁপড়া, একটা মশা মাছিরও রব আল্লাহ। রব্বুল আলামিন, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছুর রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব্বুস সামাওয়াতি ওয়াল আরজ ওয়া মান বাইনাহা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ। আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর। আসমান বললে আপনি কিভাবে বুঝতে পারবেন? জমিন বললে কিভাবে বুঝতে পারবেন? মানুষ যে চন্দ্র গ্রহ, মঙ্গল গ্রহে মানুষ যাচ্ছে, চন্দ্র গ্রহে যাচ্ছে, এগুলো সবই নিচ আসমানের নিচে। সামাউদ দুনিয়া, এই দুনিয়ার আসমানের নিচে। মানুষ চন্দ্রে যাক, মঙ্গলে যাক, শুক্রে যাক, বুধ যাক, এই নিচের আসমান অতিক্রম করার ক্ষমতা মানুষের নাই। এই নিচের আসমানে পৌঁছার ক্ষমতাও মানুষের নাই। এগুলো সবই আসমানের নিচে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আরো ব্যতিক্রম, আরো ভয়ঙ্কর, নজিরবিহীন কথা, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান বলেননি, ইউসাব্বিহু লিল্লাহি মান। মান মানে হচ্ছে বুদ্ধিমান প্রাণী। বুদ্ধিমান প্রাণী মানুষ আর জিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান বলেননি, বলেছেন মা, বস্তু। আরবিতে বস্তুর জন্য মা ব্যবহার হয় যার প্রাণ নেই। এই মাইকটা বস্তু, এই চেয়ারটা বস্তু, এই ক্যামেরাগুলো বস্তু, এই কাপড় চোপড়, জ্যাকেট, কোট, জুব্বা, পাঞ্জাবি, এগুলো বস্তু। ইট, মাটি, পাথর, বিল্ডিং, এগুলো বস্তু। গাড়ি, ঘোড়া, প্লেন, ট্রেন, এগুলো বস্তু। লিল্লাহি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ। আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। ওই গাড়িও আল্লাহর তাসবিহ পাঠ করে, এই চেয়ারও আল্লাহর তাসবিহ পাঠ করে, এই মাইকও আল্লাহর তাসবিহ পাঠ করে। এটাই সত্য। দলিল, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন কি বস্তু নয়? আগুন বস্তু। আপনি গ্যাসে জ্বালাচ্ছেন আগুন, কাঠিতে জ্বালাচ্ছেন আগুন, বিড়ি সিগারেট লাগানোর সময় জ্বালাচ্ছেন আগুন, রান্না করার সময় জ্বালাচ্ছেন আগুন। আর শিখা, অনির্বাণ শিখা চিরন্তন তো জ্বলতেইছে পূজার নামে আগুন। তো এই যে আগুন, এই আগুন তো বস্তু, বস্তু নয়? বস্তু। অথচ ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো। আল্লাহ বলছে আগুন, আমরা বললাম, কুলনা, আমরা বললাম, ইয়া নার, আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ঠান্ডা শীতল হয়ে যাও ইব্রাহিমের জন্য। আগুন ঠান্ডা শীতল হয়ে গেল। আগুন কি আল্লাহর তাসবিহ পাঠ করে? করে। আগুন আল্লাহর তাসবিহ পাঠ করে। মাটির প্রত্যেকটা ইঞ্চি কণা আল্লাহর তাসবিহ পাঠ করে। আর পৃথিবীতে মানুষ যাই সৃষ্টি করুক, যাই সৃষ্টি করুক, তা এগুলো থেকেই নেওয়া। মানুষ নতুন করে মাইক বানিয়েছে, নতুন করে লাইট বানিয়েছে, এটা পাবেন না, এটা অসম্ভব। দেখবেন যে এই মাইক কি দিয়ে বানানো, যেতে 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 দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি থেকে নেওয়া। হয় মাটি থেকে নেওয়া, না হয় পানি থেকে নেওয়া, না হয় অন্য কিছু থেকে নেওয়া। যেটা প্রাকৃতিকভাবে আল্লাহ দিয়ে রেখেছেন সেটা থেকে নেওয়া। এমন কিছু মানুষ আল্লাহর প্রাকৃতিক দেওয়া বাদ দিয়ে নিজেই নতুন করে বানাবে, এটা হয় না। আপনি যদি দেখেন এই জামা মানুষ এমনি নতুন করে সুতা, সুতা কোত্থেকে আসছে? রেশম, রেশম কোত্থেকে আসছে? ফুল, গাছ, গাছ কোত্থেকে আসছে? মাটি আর পানি। যেখানে যাবেন মানুষ এমন কিছু তৈরি করতে পারবে না যেটা প্রাকৃতিকভাবে আল্লাহর দেওয়া জিনিসের বাইরে। পেট্রোল, তেল, গ্যাস, পানি, মাটি, এগুলোর মিশ্রণে মানুষ সারা পৃথিবী চালাচ্ছে। আর এই যে মাটি, আগেই তো বললাম এই মাটি ভয়াবহ যন্ত্র। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের মাঠে সব বলে দিবে, টপ 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 করে বলবে কিয়ামতের মাঠে। মাটি, মাটিতে পুঁতেন, এখনই গাছ বের হবে। আল্লাহ যখন মাটিকে নির্দেশ দিবে, ফেরেশতা দিয়ে মাটি কাঁপবে থর 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 করে। সমুদ্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, বিশাল জলোচ্ছ্বাস হবে।